অনেক বছর পরে 3 জায়গায় একসঙ্গে বেড়ানো হলো। প্রথমত শ্বশুরবাড়ি, দ্বিতীয়ত হলো বাবার বাড়ি, তৃতীয়ত বোনের বাসা। যাই হোক, বেড়ানো শেষ, এখন ঢাকা আসার পালা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ভিডিওটা ছিল ছোট বোনের বাসায় লাস্ট সন্ধ্যাবেলা রান্নার ভিডিও। আমরা বাহিরে থেকে ঘুরে এসে মেলায় গিয়েছিলাম, সেখানে ফুচকা খেয়েছে বাচ্চারা। তারপরে বাসায় এসে আমার বোন রান্না করছে। দুপুরে রান্না করেছিল অনেক কিছু, তার সঙ্গে ছিল ছাদের আলু শাক দিয়ে নদীর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল। আর এই পুঁই শাকগুলো ছিল, পুঁই শাকগুলো এখন মাছের মাথা দিয়ে রান্না করছে। আর সব বাচ্চারা একসঙ্গে বসে আমরা আসলে আইসক্রিম খেয়েছিলাম, তারপরে চা খেয়েছিলাম। বাহিরে তো চা খাইনি, তাই বাসায় এসে চা খেয়েছি। আর এই যে বোনের বাচ্চা আইসক্রিম নিয়ে আসছে, আইসক্রিম সবাই খাচ্ছে। আর বোন রান্না করেছে, বড় মাছ ভুনা করেছে, গুঁড়া মাছ ভুনা করেছে, তারপরে শাক রান্না করেছে। এই তো সকাল হয়ে গিয়েছে, এখন আসার পালা। সকাল প্রায় 7টা বাজে। ময়না ঘুম থেকে উঠে গিয়েছে আমাদের এগিয়ে দেওয়ার জন্য। বাস স্টেশন এসে বসে আছি। যখন গাড়িতে উঠেছি তখন ময়না একদম মন খারাপ করে কান্নাই করে দিয়েছে। বলেছি তুমি আবার এসো। যাই হোক, যখনই গাড়িতে উঠি আসলে তখনই মন খারাপ হয়ে যায়। ঢাকা থেকে কোথাও বেড়াতে গেলে আনন্দটা যেরকম থাকে দ্বিগুণ, সেরকম কোথাও থেকে আবার যখন ঢাকা ফিরি তখন মনটা অনেক বেশি খারাপ লাগে, অনেক মন খারাপ থাকে। একটা সময় যখন বাবার বাড়ি থেকে ঢাকা আসতাম, এই গাড়িতে উঠে কত যে মন খারাপ করেছি, কত যে কান্না করেছি। চারপাশে নদীর দিকে তাকিয়ে অজরে চোখের পানি পড়ছে, আজও তার ব্যতিক্রম ছিল না। আমি যখন গাড়িতে বসা থাকতাম তখন আপনাদের ভাইয়া আমার মেয়েদেরকে টেক কেয়ার করতো। আমার কোনো কিছুই ভাল লাগতো না কাজ করতে, কথা বলতে। চুপচাপ মন খারাপ করে বাসায় যেতাম। বাসায় গিয়েও আমি কোনো কিছু করতাম না, কারণ সব সময় মা ঢাকা যাওয়ার পথে মা রান্না করে দিত। বাসায় এসে মায়ের রান্না করা তরকারি দিয়ে কিছু ভাত রান্না করে খাওয়া হতো। এই যে নদীর এই ভিউটা এত ভালো লাগে, এখানে উঠলে আসলে চারপাশটা দেখতেই ভালো লাগে। আমাদের বাড়ি থেকে আসতে বড় বড় 2টা ব্রিজ পড়ে, ব্রিজের চারপাশের সৌন্দর্যগুলো উপভোগ করতে ভালো লাগে। কিন্তু ওই সময় মনটা এতই খারাপ ছিল, কোনো কিছুই আসলে ভালো লাগছিল না। কত কথা, কত স্মৃতি মনে পড়ে। সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছি, সেই মুহূর্তটা জানি না আবার কবে ফিরে পাবো। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। বাসায় এসে দেখি কাঁঠালের কি অবস্থা, সবগুলো কাঁঠাল পেকে গেছে। কাঁঠালগুলো একদম গলে একাকার হয়ে গিয়েছে। জানি না এগুলো কীভাবে রেখে রেখে খাবো। 2টা কাঁঠাল প্রায় নষ্টই হয়ে গিয়েছে। আর ওই যে মায়ের মতো ছোটো বোন আসার সময় একদম বক্স ভর্তি করে তরকারি দিয়ে দিয়েছে, চিকেন, মাংস, তরকারি অনেক কিছু দিয়ে দিয়েছে। তার চাইতে বিশেষ একটা মজার জিনিসও দিয়েছে, সেটাও শেয়ার করছি। সে সকালে চিতই পিঠা তৈরি করছিল, চিতই পিঠাও দিয়ে দিয়েছে। আসলে মায়ের মতো বোনেরাও কখনো আসা যাওয়ার সময় এরকম খাবার সব সময় বক্সে ভরে দিয়ে দেয়। বাসায় এসে তো মন খারাপ থাকে, তখন কোনো কিছুই করতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এরকম আসার সময় বক্স করে তরকারি দিয়ে দিলে তখন এসে ঝটপট সেই তরকারিটা দিয়ে আসলে খাওয়া হয়। সে 2-3 আইটেমের তরকারি দিয়েছে, মাংস দিয়েছে, মুরগি দিয়েছে, মাছের তরকারি দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আর এগুলো ছিল বাবার বাড়ির সেই দেওয়া ফল। আর সাথে আরেকটা স্পেশাল ফল ছিল। আসলে কিসমত এমন একটা জিনিস, সেটা আপনি যেখানেই থাকেন না কেন, রিজিক এমন একটা জিনিস আপনি আসলে খেতেই পারবেন। গত বছর আমার বোন কদবেল কিনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, সেই কদবেল আমার মেয়েদেরকে আজকে ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়েছে। চিন্তা করা যায় কিসমত কি একটা জিনিস। গত বছরে কদবেল এবার খেতে পারছি। আসলে কদবেলগুলো খেয়ে ফেলেছি, এত মজা ছিল, অসাধারণ মজা। সে একটা লোকের থেকে দুধ রোজ করে, সেই লোকের কদবেল গাছ আছে, সেখান থেকে সে কিনে অনেক বেশি করে কদবেল কিনেছে। সেই কদবেল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। আজকে আসার সময় আমার ময়নাকে